হ্যালো সুপার হিরো লাভার্স, আবারও লিক হয়ে গেল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের নতুন ট্রেলার। আর আমি হাজির হয়েছি সেটা নিয়ে যে কী সব দেখা গেছে সেই ফুটেজে, আর কবে আমরা এই ট্রেলারটি ইউটিউবে দেখতে পাবো। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। তো বন্ধুরা, গত রবিবার খুবই খারাপ কোয়ালিটিতে এই নতুন ট্রেলারটি লিক হয়ে যায়, আর তারপর লিক হয় অডিও, আর তারপর এক দুদিন পর একেবারে হাই কোয়ালিটিতে এই ট্রেলারটি আবারও লিক হয়ে যায়। এই ট্রেলার দেখা যায় যে স্পাইডারম্যান হ্যান্ড নিনজাদের সাথে ফাইট করছে, মানে একটা প্রিজন এসকেপ ফাইট সিন থাকবে মুভিতে, সাথে পিটার, নেড আর এমজের ভিডিও দেখছে। আর হতে পারে এখানে তাদের ভিডিও মাত্র একজনই দেখছে, আর সেটা হচ্ছে পিটার পার্কার নিজেই। এছাড়া সে তার ওয়েব শুটারে ওয়েব ফ্লুইড রাখতে যায়, কিন্তু সে বুঝতে পারে যে তার কাছে অর্গানিক ওয়েব আছে বা এই ধরনের কিছু হতে পারে এই সিনে। যেহেতু কোয়ালিটি হাই কোয়ালিটি হলেও উপরে ওয়াটারমার্ক থাকার কারণে খুব একটা ভালো কোয়ালিটিতে বোঝা যায়নি। এখানে মনে হচ্ছিল ওয়েব ফ্লুইড সেখান থেকে ছিটকে চলে যাচ্ছে। নেক্সট সিনে দেখা যায় সে গেছে ব্রুস ব্যানারের সঙ্গে দেখা করতে, যেটা আমরা আগে ট্রেলারেও দেখেছিলাম, যেখানে সে ব্রুস ব্যানারকে ডিএনএ এর ব্যাপারে জিজ্ঞেস করে, আর ব্যানার তাকে তার হাতে লাগানো সেই ইনহিবিটরটি দেখায়, যেটার কারণে সে হাল্ক রূপে আসে না। আর সে মজা করে পিটারের সঙ্গে যে সে হাল্কে ট্রান্সফর্ম হয়ে যাবে। সাথে সেই ইউনিভার্সিটিতে পিটার বেশ অনেকটা সময় ধরে ব্যানারের সাথে কাটায় নিজের মধ্যে হওয়া এই পরিবর্তনের জন্য। এরপর তার কিছু ওয়েব সুইং সিন দেখানো যায়, আর অ্যাক্সিডেন্টলি সে একটি বিল্ডিং এর কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরের সিনে কিছু স্পাইডারম্যানের সিন থাকে, আর মাইন্ড কন্ট্রোল এনিমির কিছু সিন, যে সে মানুষদের মাইন্ড কন্ট্রোল করে নিচ্ছে। এছাড়া স্পাইডারম্যান হেলিকপ্টারের উপরে জাল মেরে তার সাথে উড়ে যাওয়াটিও একেবারে নতুন টেক, কারণ এমন তাকে আমরা শুধুমাত্র গেমে করতে দেখেছিলাম, আর এবার তাকে সেটা মুভিতেও করতে দেখবো। নেক্সট সিনে এমজের বাড়িতে পার্টি সিন দেখানো হয়, যেটা আগের ট্রেলারেও ছিল। এরপর স্পাইডারম্যান এমন এক জায়গায় পৌঁছায় যেখানে সে দেখে ব্যানারের ইনহিবিটরটি পড়ে গেছে, আর তার সামনে ব্যানার হাল্ক হয়ে যায় আর তার দিকে দৌড়ে আসে, সাথে থান্ডার ক্ল্যাপও মারে। এরপর স্পাইডারম্যান যায় এমজের কাছে, তারপর এমজে আর স্পাইডার একসাথে সুইম সিন। নেক্সট সিনে ফ্র্যাঙ্ক ক্যাসেলকে দেখা যায়, সাথে হ্যান্ড নিনজাদের সঙ্গে ফাইট সিন, আর সবশেষে স্পাইডি ড্যামেজ কন্ট্রোলের সাথে লড়াই করে। তো এই হচ্ছে মোটামুটি সিন, যেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব যখন প্রপার একটা ট্রেলার আসবে। সাথে এখন টম হল্যান্ড এই মুভির টিকিট সেলিং এর জন্য প্রমোট শুরু করে দিয়েছে, আর বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকে টিকিট বিক্রি শুরু হবে, মানে 17 জুন থেকে। আর যতটা আমার মনে হয় এই সপ্তাহতে ট্রেলার আসতে পারে, মানে সেটা ড্রপ করবে স্টুডিও অফিসিয়ালি, কিন্তু এটা চান্স অনেক কম। সাথে 17 জুন ট্রেলার আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে যখন থেকে টিকিট সেলিং শুরু হয়ে যাবে সেই দিনই আসবে ট্রেলার। আর থাকলো লিক, তো এর ব্যাপারে যদি কিছু বলি তো স্পাইডারম্যানের ক্ষেত্রে এটি নতুন কিছু না। এর আগেও নো ওয়ে হোম থেকেও বেশ কিছু জিনিস লিক হয়েছিল। অ্যান্ড্রু গারফিল্ডের ছবি লিক হয় অ্যামেজিং স্পাইডারম্যান ওয়ালা, যেটা থেকে সে বলেছিল যে এটা নাকি ফটোশপ আর সে মুভিতে নেই। আর যখন মুভি আসে তখন তো আমরা আসল সত্য জানতে পেরেছিলাম। এছাড়া 3টে স্পাইডারম্যানের খবরও লিক হয়েছিল। তো হতে পারে এই সব কিছু তাদেরই মার্কেটিং স্ট্র্যাটেজি, নইলে 3 দিনে একই জিনিস 3 রকম ভাবে 3 রকম আলাদা আলাদা কোয়ালিটিতে লিক কি করে হতে পারে। সোনি নিজেই চায় যে এই লিকটা করে দিলে লো কোয়ালিটিতেই এর ব্যাপারে ফ্যানরা আলোচনা শুরু করে দেবে, ফলে এর একটি মার্কেটিং অলরেডি শুরু হয়ে যাবে। আর তখন সেই গরম তেলে সোনি বেগুনিটি ছেড়ে দেবে, বেগুনি রেডি। আর তাই এই লিক নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, আর 7 দিন আলোচনার পর সনি একেবারে অফিসিয়ালি ট্রেলার ড্রপ করবে আর ভালো মার্কেটিং পেয়ে যাবে। এবার এই লিক নিয়ে আমার একটাই কথা, যেহেতু একজন মার্বেল ফ্যান তাই এই সব দেখবো না বললেও থাকতে পারি না। সাথে লো কোয়ালিটি দেখেও মনে শান্তি আসে না, আর সবশেষ একজন ক্রিয়েটার তাই ভিডিও বানাতেও ছাড়ি না। ওকে, বাকি কথা হবে ট্রেলার ড্রপ হলে। আর এদিকে আমি স্পাইডারম্যান নোয়ের উপর কাজ করছি। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।